রোমানিয়াতে আমার অনেক ভাইয়েরা আছে যারা পোল্যান্ডে আসতে চায় এবং একটা পলিশ কোম্পানিতে কাজ করতে চায়, অনেক ফ্যাক্টরিতে ঢুকতে চায়, কিন্তু কোনো ভালো মাধ্যম বা ভালো জায়গা, বিশ্বস্ত জায়গা খুঁজে না পাওয়ার কারণে কাগজপাতি ডকুমেন্টস ঠিকঠাক হবে কি না, পারমিট কতদিনে বেরোবে, এই চিন্তাতে অনেকেই আসতে পারতেছে না এবং ভালো একটা জায়গা বা মাধ্যমের কারণে তারা আসতে পারতেছে না। তো আজকের ভিডিওটি তাদের জন্য। রোমানিয়া, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি, এমনকি এভরিথিং ইউরোপের ভিতরে যে কোনো দেশে যদি আপনি বৈধভাবে থাকেন, এমনকি আপনার যদি রোমানিয়াতে ছিলেন বা বুলগেরিয়াতে ছিলেন, আপনার টিআরসি আছে, বাট আপনি ইতালি, ফ্রান্স, পর্তুগাল, স্পেন বিভিন্ন জায়গায় আছেন, 1-1.5 মাস 2 মাস হয়ে গেছে, আপনার এখনও কোনো কাজের ব্যবস্থা হয় নাই বা ভালো কোনো সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন না, আপনি মনে করতেছেন যে আপনি পোল্যান্ডে আসবেন, পোল্যান্ডে কাজের কোনো অভাব নাই, অনেক কাজ আছে, তো পোল্যান্ডে আসতে যাচ্ছেন, তো ভালো একটা মাধ্যম এবং ওয়ার্ক পারমিট নিয়ে বা কাজ 100% কাগজপাতি ডকুমেন্টস হবে সেরকম একটা জায়গায় আসতে যাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইউরোপ দা ইনফরমেশন চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটি মানে একেবারে অন্যরকম একটা ডিফারেন্ট ভিডিও। সেটা হচ্ছে না কোনো ব্লগ, না কোনো ইনফরমেশন, না কোনো ফ্লাইটের বা কোনো ফাইল জমার ভিডিও। এটা হচ্ছে আপনারা যারা দীর্ঘদিন যাবৎ পোল্যান্ডে আসার জন্য চেষ্টা করতেছেন বা ইউরোপের বিভিন্ন দেশে আছেন কিন্তু পোল্যান্ডে আসতে চান, আসতে পারতেছেন না, তাদের জন্য আজকে ভিডিওটি। তো সেটা হচ্ছে আপনারা যদি চান তাহলে কিন্তু আমি আপনাদের জন্য অনেক ভালো একটা ব্যবস্থা করে নিয়ে আসছি। সেটা হচ্ছে পোল্যান্ডে যে পলিশ কোম্পানিগুলো আছে, এই কোম্পানিতে আপনারা কিন্তু এসে কাজ করতে পারবেন 100% সিওরিটি, এবং আপনাদের কাগজপাতি ডকুমেন্টস সব কিছু হবে ইনশাল্লাহ। তো এইখানে দুইটা সেক্টরের আপনাদের অপশানে রাখছি। সেটা হচ্ছে একটা, অনেকে আছেন যে আপনারা রোমানিয়াতে আছেন বা বুলগেরিয়াতে আছেন বা ক্রোয়েশিয়া আছেন, হাঙ্গেরি আছেন, অনেকে গ্রিসে আছেন বা অনেক জায়গায় আছেন, এমনকি আপনার রোমানিয়া, বুলগেরিয়া বা আলাদা জায়গার টিআরসি আছে, কিন্তু আপনারা ইতালি, ফ্রান্সে আছেন, ওইখানে ভালো কোনো সুযোগ পাচ্ছেন না। তো তারা এখন আপনারা পোল্যান্ডে আসতে যাচ্ছেন, তো তাদের জন্য দুইটা অপশান, একটা হচ্ছে আপনার ইমার্জেন্সি আর একটা হচ্ছে মানে লেট। তো লেট যেটা, সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট। আপনি যদি চান তাহলে আপনি যে এখানে আসেন, এখানে যদি আপনি থেকে ওয়ার্ক পারমিট বের করে তারপর আসতে চান, সেই সুযোগটা হবে। আর সেই ক্ষেত্রে আপনার ওইখান থেকে আপনি যে বৈধভাবে আছেন, আপনার যে বৈধ টিআরসি এবং ওই টিআরসির এপাশ ওপাশ এবং আপনার পাসপোর্ট, এবং আপনি যে রোমানিয়া বা বুলগেরিয়া, হাঙ্গেরি যে দেশে আসছেন, ক্রোয়েশিয়া হোক, এই জায়গার যে ভিসাটা লাগছিল আপনার পাসপোর্টে, এটা আমাকে পাঠাবেন। পাঠানোর পরে আমরা অ্যাপ্লাই করে তারপরে আপনাদের জন্য 1.5 থেকে 2 মাস মেবি সময় লাগবে, 2 মাসের ধরে রাখতে হবে, 2 মাসের মতন টাইম লাগবে আপনার ওয়ার্ক পারমিট বেরোতে। তারপরে আপনি চাইলে ওয়ার্ক পারমিট নিয়ে আপনি কিন্তু আসতে পারবেন। আর একটা হচ্ছে যারা ইমার্জেন্সি আসতে চান, যে আপনার অবস্থা এখানে ভালো নাই বা আপনি এখানে থাকতে চাচ্ছেন না, আপনি তাড়াতাড়ি চলে আসতে চাচ্ছেন, তাদের জন্য দারুণ একটা অফার আছে। সেটা হচ্ছে ইতিমধ্যে আমাদের ইমার্জেন্সি প্রায় 40 থেকে 50 জন লোক লাগবে। আমরা অনেক ফ্যাক্টরিতে যোগাযোগ করছি এবং আমাদের অনেক ফ্যাক্টরি থেকে ডিমান্ড আসছে, যেহেতু এখন অলমোস্ট গরমের একটা ভাব চলে আসছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। তো সেই ক্ষেত্রে এখন কাজের চাহিদা অনেক বাড়তিছে। তো এই ক্ষেত্রে অনেক কোম্পানিতে শীতের সময় কাজ না থাকার কারণে লোক কম রাখতো, তো এখন যেহেতু কাজ বাড়তিছে, লোক লাগবে। তো সেই ক্ষেত্রে আপনার অনেক কোম্পানিতে এখন লোক লাগবে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা ইমার্জেন্সি আসতে চান, তাদের 1 সপ্তাহের মতন মানে 7 থেকে 10 দিন সময় লাগবে। তো এটা হচ্ছে আপনার ওই সেম আপনার টিআরসির এই পাশ ওপাশ, আপনার পাসপোর্ট এবং আপনার ভিসার এই ফটোকপিটা দেওয়ার পরে আমরা আপনার জন্য আবেদন করে অ্যাপ্লাই করব। তারপরে ওইখান থেকে সব কিছু দেখে সেট হওয়ার পরে যখন তারা দেখবে যে সব কিছু বৈধ আছে, আপনার কাগজপাতি ডকুমেন্টস হবে, তখন আমাদেরকে সিগন্যাল দিলে আপনারা চলে আসতে পারবেন। তো 7 থেকে 10 দিনের মধ্যে আপনারা কিন্তু পোল্যান্ড চলে আসতে পারবেন, এবং যেদিন আসবেন তার পরের দিন থেকে আপনারা ইনশাল্লাহ কাজে যোগদান করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনারা যারা, অনেকে আমাকে বলেন যে ভাই পোল্যান্ডে আসতে চাই, পোল্যান্ডে আসলে কোথায় ভালো হবে, সুযোগ সুবিধা কেমন পাবো। তো সেই ক্ষেত্রে সুযোগ সুবিধার বিষয়ে আসি। সেটা হচ্ছে আপনার পলিশ কোম্পানিতে কাজ করলে, আপনারা যারা রোমানিয়াতে আছেন, তো রোমানিয়ার মনে করেন যে ঘন্টায় আপনার 25 থেকে 26 টানলি বেতন দেবে। আর যারা ক্রোয়েশিয়া, বুলগেরিয়াতে আছেন, তাদের ক্ষেত্রে আমি বুঝাই, ইউরোতে যদি বলি তাহলে হচ্ছে
5 থেকে 6 ইউরো আপনি বেতন পাবেন ঘন্টায়, প্রতি ঘন্টায় 5 থেকে 6 ইউরো বেতন পাবেন। তো এখানে আপনার অনেক জায়গায় আছে যে 3 শিফটি কাজ হয় 8 ঘন্টা করে, আবার অনেক জায়গায় আছে 2 শিফটি কাজ হয় 12 ঘন্টা করে। তো আপনারা চাইলে সর্বনিম্ন 10 ঘন্টা করে কাজ করতে পারবেন। আপনার বেসিক ডিউটি 8 ঘন্টা প্রতিদিন, সপ্তাহে 5 দিন, শনি রবি 2 দিন বন্ধ থাকবে। আপনি চাইলে 8 ঘন্টার উপরে 2 ঘন্টা 4 ঘন্টা ওভারটাইম করতে পারবেন। এমনকি আপনি সপ্তাহে 6 দিন কাজ করতে পারবেন, শনিবারে কাজ করতে পারবেন, এটা ওভারটাইম। তো অ্যাভারেজ করে প্রতি মাসে আপনার থাকা এবং খাওয়া বাদ দিয়েও আপনার 1,30,000, 40,000, 50,000 টাকা আপনার অনায়াসে থাকবে। তো এইখানে আসলে যে বিষয়টা, আপনারা অনেক সময় প্রথম যে কথাটা জিজ্ঞেস করেন বা প্রথম যে ধাপটা, সেটা হচ্ছে ভাই কাগজপত্র হতে কতদিন সময় লাগবে বা টিআরসি পেতে কতদিন সময় লাগবে। তো এইখানে আপনাদের টিআরসি হইতে আসলে 2-3টা জিনিস করে। প্রথমত আপনার যে লোকেশনে আপনি আসতেছেন, এই লোকেশনের যে ইমিগ্রেশন আছে, এই ইমিগ্রেশনে আপনার চাপটা কেমন। যেরকম আমি যে সিটিতে আছি কাতোইস, এই কাতোইস সিটিতে অনেক সময় 1 বছর 1.5 বছর লেগে যায়, 2 বছরও লেগে যায়। তো অনেক সিটি আছে যেরকম পোজনান সিটিতে আপনার মনে করেন যে 4-5 মাস, 6 মাস, 7 মাসের মধ্যে হয়ে যায়। তারপরে কারাকো সিটি আছে, কারাকো সিটিতে আমি নিজে অ্যাপ্লাই করছি, 8 মাসের মধ্যে ইনশাল্লাহ হয়ে গেছে। তো এরকম আমার অন্য ভাই ব্রাদাররা করছে, সব 7 মাস 8 মাসের মধ্যে টিআরসি পেয়ে যায়। তো এভরিথিং আপনার পারমিট বেরোইতে মনে করেন যে 1.5 থেকে 2 মাস লাগবে। 2 মাস পরে আপনার ফিঙ্গার আসতে মনে করেন 3 মাস লাগবে। তো ফিঙ্গারের পরে আপনার মনে করেন যে কাটাইতে আর 3 মাস 4 মাস মতন লাগবে। তো অ্যাভারেজ করে আপনি 8 মাস ধরতে পারেন, যে সিরিজগুলোতে একটু চাপ কম আছে। আর যে সিরিজগুলোতে একটু চাপ থাকে সেগুলোতে আপনার 1 বছর 1.5 বছর পর্যন্ত লেগে যায়। তো এটা হচ্ছে আপনার কাগজপত্র ডকুমেন্টসের বিষয়। আর টাকার যেটা বললাম, আপনি সর্বনিম্নে মাসে 1,20,000 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। আপনার থাকা খাওয়ার বিষয়টা হচ্ছে আপনার কোম্পানি থাকার জায়গা দিবে। যদি আপনি কোম্পানি থাকা জায়গায় থাকেন, তাহলে আপনার কোম্পানি আপনার প্রতি মাসে দেখা গেল 200 থেকে 300 জলতি কেটে নিবে। মানে আপনার বেতন থেকে আপনি যদি 6,000 টাকা বেতন পান, তাহলে 200 থেকে 300 টাকা তারা কেটে নিবে। এটা যার যেমন ডিমান্ড থাকে তারা সেভাবে বলে দেয় আগের থেকে। আর খাওয়াটা আপনার নিজের। তো অ্যাভারেজ করে আপনি যদি 6,000 টাকা বেতন পান, 6,000 টাকা থেকে আপনার খাওয়ার জন্য 500 টাকা, ঘর ভাড়া 300 টাকা, 800 টাকা হইলে আপনি মানে হাইভাবে চলতে পারবেন। যদি পোল্যান্ডে আপনার কোনো ভাই ব্রাদার কেউ থাকে পরিচিত, আপনি দেখলে বুঝতে পারবেন, যা শুনলে বুঝতে পারবেন যে আসলে 800 টাকার মধ্যে হবে কিনা। পুরো হাইভাবে হয়ে যাবে আর কি। আর একটা বিষয় সেটা হচ্ছে আপনার এখানে 5200 টাকা মধ্যে থেকে যাচ্ছে। তো আপনি যদি 3500 টাকা ইনকাম করেন, তাহলে আপনার বাংলার 1 লক্ষ টাকা প্লাস। তো 3500 টাকা, 3300 টাকা হয়তো 1 লক্ষ টাকা হয়। তো মনে করেন 3500 দিলাম, 3500 1 লক্ষ টাকা হচ্ছে। তো সেইখানে আপনি মনে করেন যে 5200 টাকা পাইলে বা 5000 টাকা পাইলে আপনার 1.5 লক্ষ টাকা অনায়াসে চলে আসতেছে। তো এটাই ছিল আজকে আপডেট। যারা মানে বৈধ আছেন, বৈধভাবে আপনারা পোল্যান্ডে আসতে চান, বৈধ থাকতে চান, টিআরসি পেতে চান, ভালো একটা ইনকাম করতে চান, দেশে যেতে চান, তাদের জন্য এই সুযোগটি দেরি না করে আমার এই যে নাম্বারটা আছে, শুধুমাত্র আপনারা ইমোতে ভয়েস দিবেন, অনলি ফর ভয়েস, নো ফোন। শুধুমাত্র SMS বা ভয়েস দিবেন। যদি আপনারা একটা ফোন দেন, তাহলে আমি তার ফোন রিসিভ করতে পারবো না। কারণ ভাই আমি এখানে কাজ করি, আমার এখানে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করতে হয়। তো আমি সবসময় এখানে ফ্রি থাকি না। আপনারা কোন সময় ফোন দিচ্ছেন, আমি তখন দেখা গেলো কাজে আছি বা ব্যস্ত আছি। তো ফোন দিলে আমি কখনোই ফোন ধরতে পারবো না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, শুধুমাত্র ভয়েস বা SMS দিবেন। তো যখন আমি ফ্রি থাকবো, তখন আপনার SMSগুলো দেখবো, ভয়েসগুলো দেখে অ্যান্সার দিব। আর অযথায় কেউ ডিস্টার্ব করবেন না। শুধুমাত্র যারা যেতে চান বা আসতে চান, তারাই শুধুমাত্র SMS করবেন, ঠিক আছে? কাজ অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলেই যোগাযোগ করতে পারবেন। বাট ফাও কেউ নক করলে বা ইনফরমেশন জানার জন্য ফোন দিলে আমি কিন্তু ব্লক করে দিব, কারণ আমি পুরোটাই কিন্তু ভিডিওতে বলে দিছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আসতে চাইলে দ্রুত নক করেন। ভালো থাকলেন, আসসালামু আলাইকুম।